फाइनाय 16 फेब्रुवारि यूनाइटेड किसान मोर्चाते ट्रेड यूनियन नि कथालायजाक साक्थार मंबाय भारत हाकतरो खलायजाक नै थांगै दंग स्ट्राइक तांसालो कायसा कक्थुम पान्दा खलायै अ कक्तमा साकलायका हास्ते यूनाइटेड किसान मोर्चानि आजुफां पवित्र कर आबो हाइकेन आ सालो हाफांनि जतो स्कुल कलेज रकनो क्रस खलायनानि बागै कयमुंना रेखा यूनाइटेड किसान मोर्चानि अजमारक আমাদের আজকে সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আগামী 16 ফেব্রুয়ারি গোটা দেশে দুটি যুক্ত বডি একটা হলো সংযুক্ত কিষাণ মোর্চা আর হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বিভিন্ন কর্মচারী ব্যাংক তার ফেডারেশনগুলো আছে। এটা 24 আগস্ট 2023 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি জাতীয় কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন থেকে 21 দফা পরে আরো কিছু দাবি 22 দফা দাবি ঠিক হয়েছিল। তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের জন্য এবং সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন পর্যায়ে তাদের দাবি নিয়ে এই লড়াই করেছে। কিন্তু এখন দেখা যায় যে মোদীর সরকার শ্রমিক এবং কৃষকদের এই যে উত্থাপিত দাবিগুলো তাকে অস্বীকার করছেন, তাকে কার্যকরী করার জন্য কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এমনকি সংযুক্ত কিষাণ মোর্চার যে আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেটা 384 দিন লাগাতার ধর্ণা হয়েছিল। সেই ধর্ণার পরে নরেন্দ্র মোদী তা বাতিল করেন। তারপরে আমরা প্রত্যাহার করেছিলাম। প্রত্যাহারের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী 9 ডিসেম্বর 2023-21 এটা লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে এই কৃষক আন্দোলনের যে অপূর্ণ দাবিগুলি তা মানা হবে। তার পরিপ্রেক্ষিতে গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা, যাকে সমর্থন জানিয়েছিল সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো, সেখানে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেড এবং ভেহিকেল প্যারেড এবং দেশের 500টি জেলাতে এই প্রতিবাদ সংগঠিত হয়। এরপরও দেখা যায় সরকার কোনো একটু শব্দটুকু নেই। তাই এই পরিপ্রেক্ষিতে এই দুটি সংস্থা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা, তারা বসে আগামী 16 ফেব্রুয়ারি দুটি পর্যায়ে কৃষকরা সংযুক্ত মোর্চার ডাকে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছেন। তার লক্ষ্য হইল গ্রামীণ বাজার, মান্ডি, গ্রামীণ সমস্ত যে পরিকাঠামো, কৃষকরা পর্যন্ত জমিতে যাবেন না, ক্ষেত মজুর যারা চাষ করতে যাবেন না, সেইভাবে সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক একই দিনই সংযুক্ত ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ফেডারেশনগুলো তারা আহ্বান রেখেছেন শিল্প শ্রমিক, পরিবহন শ্রমিক এবং সরকারি কর্মচারীরা তারা আলাদা বলবেন তাদের কথা, অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের এই শ্রমিক, কৃষক, কর্মচারী, পরিবহন ক্ষেত্রের যে শ্রমিকরা আছে তার বিরুদ্ধে এই যে অঘোষিত অত্যাচার, নির্যাতন চালাচ্ছেন তার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট হবে। এই দুটি আলাদাভাবে হবে, কিন্তু আমরা একসাথে ত্রিপুরাতেও যুক্তভাবে আমাদের যে সংগঠনগুলো আছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা, যে বিভিন্ন আমাদের কনস্টিটিউট বডি আমাদের রাজ্যের মধ্যে আছে, আমরা একসাথে বসেছিলাম। বসে আমরা ত্রিপুরায় কিভাবে এই কর্মসূচি প্রতিপালন করব এই বিষয়েও সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে আহ্বান, এখানে আলাদা করে আর আহ্বানের প্রশ্ন আসে না, আমরা কিভাবে এটা আমাদের রাজ্যে কার্যকরী করব এই সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে আমরা কেন্দ্রীয়ভাবে রাজ্যে বসেছি। এখন আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের 23টা যে প্রশাসনিক সাব ডিভিশন আছে প্রত্যেক জায়গাতে আমরা যুক্ত হবে
বসবো, বসে সেখানে প্রত্যেক বিভাগের মহকুমার জন্য প্রোগ্রামগুলি তারা চক আউট করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছি আমাদের প্রচার অভিযান 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার এই আমাদের প্রচার চলবে। বাজারে, হাটে, মাঠে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কারখানাতে, বিভিন্ন জায়গাতে প্রচারটা চলবে। তাতে আমরা লিফলেট বিলি করব আলাদাভাবে, সংযুক্ত কিষাণ মোর্চা আলাদা একটা লিফলেট করব আমরা কৃষকদের এই বিষয়গুলো নিয়ে, আর শ্রমিক সংগঠনগুলি তারা আলাদা এটা লিফলেট এবং পোস্টার আমরা করবো, যাতে আমরা ঘরে ঘরে যেতে পারি, আমরা আমাদের আবেদন নিয়ে যেতে পারি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগরতলায় 12 তারিখে বিকালবেলা আমরা একটি মিছিল করব, যেটা পশ্চিম জেলার আমাদের যে কনস্টিটিউয়েন্ট বডিগুলি তার নিয়ে, আর যার যার মহকুমাগুলি তারা আলাদা ঠিক করবেন। এই প্রচার যাতে আরো ব্যাপকভাবে সাধারণ মানুষ হয়েছে নিয়ে যেতে পারে, ত্রিপুরায়ও যাতে এই গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প, পরিবহন এবং বিভিন্ন সেক্টরের যে বন্ধগুলো, এগুলিকে যাতে ব্যাপকভাবে কার্যকরী করা যায়, তার জন্যই আমরা আপনাদেরকে যে অবহিত করার জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। রাজা খরাগুলি নিশিমি প্রণবনি কক্থম চিনি খরাং।